বাড়াবার মালিক কে? তিনি তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে এই 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 কাজ করলে রিজিক বাড়বে। আমি সেখান থেকে 2 থেকে 3টি কাজের কথা বলবো। এই কাজগুলো, আচ্ছা আপনারা তো চান রিয়েলি রিজিক বাড়ুক নাকি? আপনাদের খেতে এবার ধান হয়েছে 10 মণ, আগামী বছর 12 মণ হোক, আপনারা কি চান? চাইলেই ওয়াজ শুনতে হবে, তবে মা বোনেরাও তো চায় নাকি? মা বোনেরাও শুনুন। রিজিক বাড়ার আমল বলার আগে এক শ্বাসে কয়েকটা আমলের কথা বলি, যে কাজগুলো করলে রিজিক কমে যায়। রিজিক কমে এমন কয়েকটা কাজের কথা আমি বলি। রিজিক কমে যায় 1 নম্বর, সুদি লেনদেন করলে। কয় হুজুর অমুক পাড়ার লোকটা দেখলাম সুদ খায়া কোটিপতি হয়েছে। বিশ্বাস করুন, সে যদি সুদ না খেত এখন মালিক হয়েছে 1 কোটি টাকার, সুদ না খেলে মালিক হতো 5 কোটি টাকার। রিজিক কমেছে তার, কারণ কোরআন রব বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন। সম্মানিত হাজিরিন, এই জোরে আওয়াজ করে বলুন, সুদ সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তবে আমাদের মারিয়া এলাকায় সুদের সাথে জড়িত কোনো মানুষ নাই? এটা কি সারণের দরকার আছে? তাইলে 2-3টা কথা এটার উপরে কয়ালাই নাকি? ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলতে চাই, সুদ কি? আমার মসজিদ এলাকায় গাজীপুরে যেখানে আমি জুমা পড়াই, সেখানে 11 বছর, এখন 11 বছর ধরে ওখানে আমি দায়িত্ব পালন করছি। এই 11 বছরে অনেক দোকানদারদের দেখেছি যারা হঠাৎই দোকানে তালা দিয়ে চলে গেছে। তা আমি এরকম 38 জন দোকানদারের নাম কালেক্ট করেছি 11 বছরে, যারা দোকানে তালা দিয়ে দেশে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নেই। তাদের উপরে স্টাডি করলাম এবং অবাক হলাম। এই 38 জনের 35 জনেই বলেছে, হুজুর দোকানটা যখন দিয়েছি সংসার ভালোই চলতো, কিন্তু হঠাৎ একদিন শয়তান মনে ওয়াসওয়াসা দিল, তুই দ্রুত বড় লোক হয়ে যাবি, সুদে লোন নেই। লোন নিয়েছি, তারপর বউয়ের হয়েছে ক্যান্সার। একজন বলছে যে বউয়ের ক্যান্সার হয়েছে, একটা এলোমেলো হয়ে গেছে আর কি, কেউ করে দিয়েছেন কে? আল্লাহ। আরেকজন বলছে যে ছেলে ঠ্যাং ভেঙে গেছে, 2 লাখ এখানে শেষ, দোকানের মাল শেষ, কিস্তি দিতে পারি না, শেষ পর্যন্ত জমি জমা বিক্রি করে এই ঋণ আমি শোধ করেছি। একটি বিষয় মনে রাখবেন, সুদ যেখানে ঢুকে যায় সেটাকে ধ্বংস করে দেয়। এই জন্য সুদ থেকে বিরত থাকার দরকার আমাদের আছে না নাই? আচ্ছা, সুদ কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মাশাআল্লাহ, একটু মনোযোগ দিন। ওয়াজ অনেক বেশি হওয়ার দরকার নাই, ওয়াজ যদি কমও হয়, যদি মনে রাখতে পারেন কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আর-রিবা 70 হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু ওয়া ইউজামিআহা। সুদের 70টা গুনাহ, এর মাঝে সবচেয়ে নিচের যে গুনাহ সেটা হচ্ছে কোনো ব্যক্তি তার মাকে বিয়ে করলো এবং মায়ের সাথে জিমা করলো, দৈহিক সম্পর্ক স্থাপন করলো। আচ্ছা, আপনাদের এলাকার মহিলাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। মা বোনেরা, আপনার স্বামী যদি তার মায়ের সাথে এই ধরনের কাজ করে, তাহলে আপনি কি স্বামীকে রাখবেন না ছাড়বেন? মহিলারা কি রাখবে না ছাড়বে? তাহলে সেই মহিলাটা কেন স্বামীকে বাধ্য করে লোন তোলার জন্য? বাধ্য কারা করে? নারীরা করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নারীরা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে না খেয়ে থাকবো, সুদি লোনে জড়াতে পারবে না, স্বামীরা সুদি লোন তুলতে পারবে না। এই জন্য মা বোনদের সাবধান হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহুর রাজুল, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36টা জিনার চেয়ে মারাত্মক গুনাহ লেখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যে গুনাহ, তার চেয়ে মারাত্মক গুনাহ তার আমলনামায় লেখা হয়। সেজন্য মা বোনদেরকে বলি, চাহিদা সীমিত করুন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অন্য এলাকায় দেখেছি, শুনেছি মহিলারা হাজবেন্ডদেরকে বাধ্য করে দামি ফার্নিচারের জন্য লোন করতে বাধ্য করে। কয় যে হেই ঘরের ভাই সাহেব যদি 1 লাখ টাকা দিয়ে সোফা কিনতে পারে, তুমি পারতা না কেন? লেগা
এটা নয়, বরং আপনি যদি জান্নাতে আপনার হাজবেন্ডকে নিয়ে যেতে চান তাহলে আপনাকে বলতে হবে যে আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমরা সুদি লেনদেন করব না। সম্মানিত হাজির, সুদ নিয়ে কথা এখানে রাখার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করি। এই গ্রামের নাম কি? আরো জোরে বলুন। আপনারা কি মনে করেছেন আমি জানি না? জানি, কিন্তু আপনাদেরকে বলাচ্ছি। অনেকদিন আগে, তখন আমি হেফজখানায় পড়ি, ওই যে এখানে মাদ্রাসা আছে না, মাদ্রাসাটা কোন দিকে, ওইখানে এসেছিলাম। যে আমাদের উস্তাদ হাফেজ নজরুল ইসলাম সাহেব, তিনি আমার উস্তাদ, তো হুজুরে নিয়ে আসতেন এখানে মাহফিল হলে ওয়াজ করার জন্য। জি জি জি, জোরে বলুন আল্লাহু আকবার। এই যে নীলকোট, এরা কোথায় যাচ্ছে? এদের তো ওয়াজ শোনা দরকার। আচ্ছা যাক, এই তো কয়জন যাচ্ছে হুজুর, একটু গণুন তো কয়জন? 4-5 জন, 5 জন যাচ্ছে না? 5 জন, প্রতিজনে 4 জন করে লোক নিয়ে আসবে। আপনারা কি বলেন, ঠিক না? মেলায় যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো সবাই। আমি 12:30টার মধ্যে শেষ করতে চাবো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ঘরে খাবার নাই, পরনে কাপড় নাই, ঘরের খাবার, পেটের খাবার আর পরনের কাপড়ের ব্যবস্থা করার জন্য সুদি লোন করেছে, এইরকম ঘটনা সমাজে কয়টা আছে? তেমন নেই। না না না, এখন যারা সুদি লোন করে এরা বড়লোক হওয়ার জন্য সুদি লোন করে, হ্যাঁ ঠিক কিনা? দোকান একটা আছে, একটা রুম, চিন্তা করে যে আরেকটা রুম যদি করতে পারি তাহলে ইনকাম বেশি হবে। সম্মানিত হাজিরিন, বিল্ডিং 10 তলা আছে, 20 তলা করার জন্য ব্যাংক থেকে কোটি টাকা লোন নেয়, জোরে বলুন আছে না নাই? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর উমর দুজন মসজিদে নববীতে একসাথে হয়েছে। ওমর বলছেন, আবু বকর কোথায় যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাজ নাই, পেটে ক্ষুধা, তপ্ত গরমে বেরিয়েছি কাজের সন্ধানে। কিছুক্ষণ পর দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনিও বললেন আমিও না খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনকে নিয়ে আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে এসেছেন। সাহাবীর নাম কি বলুন? আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ভেতর থেকে আওয়াজ করলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু আইয়ুব আনসারী তিনি খেজুরের বাগানে কাজ করছিলেন, খবর পাঠানো হলো। সেখান থেকে তাজা খেজুর, পাকা খেজুর, ভেজা খেজুর, কাঁচা খেজুর নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব এই যে কাঁচা খেজুরগুলো কেন এনেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মদিনায় প্রথম এসেছিলেন আমার ঘরেই তো ঢুকেছিলেন। কার ঘরে? আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকেছিলেন। যে খাবার দিয়েছিলাম দুজনের, সেই দুজনের খাবারে যখন আপনি হাত দিয়েছিলেন সেই খাবার 200 জনের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। সুতরাং আমি তো জানি আপনার হাতে কত বরকত। আমি খেজুর এনেছি, আমি চাই আমার গাছের কাঁচা খেজুরে আপনার হাত লাগুক, আমার বাগানের পাকা খেজুরে আপনার হাত লাগুক। খেজুর খেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আল আনসারী ছাগল একটা জবাই করে ভুনা করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব, একটু গোশত আর রুটি আমার কন্যা ফাতেমার জন্য পাঠাও, সেও 2 দিন ধরে না খাওয়া। এখন আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার মজুদ ছিল? না। জোরে বলুন, বিল্ডিং ছিল? ফাতেমা ছিল না। খাওয়া না খাওয়া, এরপরেও তারা জীবনে সুদি লোন করেছিলেন কয়বার? আর আপনি? ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, বিল্ডিং আছে, আর একটু বড় লোক হওয়ার জন্য সুদি লোন তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাইল লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দাও। আপনারা এই যে মোড়টা আছে না, এই জায়গাটার নাম কি? মোড়ের নাম কি? এইচডিও মার্কেট। এইচডিও মার্কেটে বৈশা এক বেড়া কইতেছে, আল্লাহর একটু দেখে ছাড়বাম আমি।
এনতে আস্তা যাই তার বউ, হ্যাঁ না শেষ হয়ে যাবো, ভর্তা বানায় তো না ধরে। আল্লাহকে নিয়ে কটু কথা বললে, যে বাউলদের নিয়ে এত কথা হচ্ছে না এখন, বাউল কি ফাউল, বাউল ফাউল। বাউল শব্দের তিনটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে বাউল মানে হচ্ছে আল বাউলু, প্রস্রাব। এই জোরে বলুন, বাউল মানে কি? প্রস্রাব। 2 নম্বর হলো ডক্টর আনোয়ারুল করিম খান লিখেছেন, লালন একাডেমির মহাপরিচালক ডক্টর আনোয়ারুল করিম, তিনি লিখেছেন বাউল শব্দটি এসেছে কোরআনে, যে আল্লাহ বলেছেন আতাদউনা বা'লান, বাল একটা মূর্তি। তিনি বলছেন যে এই বাল মূর্তি বিকৃত হয়ে বাউল হয়েছে। তিনি সেই বইয়ে আবার লিখেছেন যে বাউল শব্দটি এসেছে বাতুল থেকে, বাতুল। আহমেদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি লিখেছেন যে বাতুল, বাতুল মানে হচ্ছে পাগল। 3টা অর্থ বাউলের, একটা হচ্ছে প্রস্রাব, আর একটা হচ্ছে পাগল, আর একটা হচ্ছে মূর্তি। আচ্ছা, এই 3টার কোনটা পাক আছে? আশ্চর্য ব্যাপার। বাংলা পিডিয়াতে বলা হয়েছে বাউল কারা, আপনি এখনই গুগলে সার্চ দিলে পাবেন। সেখানে বলা হয়েছে বাউল হচ্ছে ওই সম্প্রদায় যারা কোনো উপাসনালয়ে যায় না এবং কোনো ধর্মগ্রন্থ মানে না। আপনারা যে বাউলদেরকে মুসলমান মনে করছেন, এখন আপনারা বলুন কোন ধর্মগ্রন্থ যারা মানে না, কোরআনও মানে না, তাওরাতও মানে না, কিচ্ছু মানে না, এরা কি কাফের? এই এরা কি মুসলমান না কাফের? এখন আপনারা বলবেন যে হুজুর আমাদের এলাকায় তো কিছু বাউল আছে যারা দেখি নামাজও পড়ে। ওই বাউলদের ক্ষেত্রে আমার বুক ভরা দরদ নিয়ে কথা হলো, ও বাউল ভাইয়েরা, আপনারা যদি জান্নাতে যেতে চান, আপনাদেরকে আমরা জাহান্নাম থেকে বের করতে চাবো কেন? আমরা তো চাই আরো বেশি মানুষ জান্নাতে যাক। আপনারা ওই ধর্ম ত্যাগ করে আলেমদের কথা শুনুন, ইনশাআল্লাহ আপনারাও জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে প্রশ্ন করেছিলাম, আপনাদের এই মোড়ে বসে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনারা ছাড়বেন নাকি? কিন্তু আপনি নিজেই যে সুদি লেনদেন করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, এটা থেকে বিরত হওয়ার দরকার আছে না নাই? একটা হলো সুদ, সুদি লেনদেনে যদি কেউ জড়ায় তার রিজিক কমে যায়। জোরে বলুন, সুদ রিজিক কমায় না বাড়ায়? সবাই বলুন, সুদ রিজিক বাড়ায় না কমায়? আরেকটা হলো চরিত্র নষ্ট হলে রিজিক কমে যায়। যারা জেনায় লিপ্ত হয় তাদের রিজিক কমে যায়, বরকত থাকে না। এই 2টা এখানে বলে শেষ করলাম। এই 2টার উপরে ডিটেইল আলোচনা আমি আজকে করব না। আজকে রিজিক বাড়ার আমল 2টা বলবো। 1 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। জোরে বলুন, আত্মীয়তার সম্পর্ক কি করা? রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আপনারা বলবেন হুজুর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক বাড়বে, আপনি কোথায় পেলেন? আমরা তো জানি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক খরচ হয়। রিজিক কি হয়? খরচ হয় না? বোনের দাওয়াত করে আনলে টাকা খরচ লাগে কি লাগে না? ফুফুরে একটা শাড়ি দিলে, চাচাকে একটা চাদর কিনে দিলে, বাবাকে খাওয়ালে খরচ হয় কি হয় না? হয়। আপনারা হয়তো মনে করবেন যে আত্মীয় স্বজনকে দিলে রিজিক কমে যায়। খুব ভালো করে শুনুন, আপনাদের এলাকার এক লোক গোসল করার জন্য টিউবওয়েলের সামনে গেছে, তার হাতে পানি আছে 1 জগ। এই পানি আছে কয় জগ? 1 জগ দিয়ে গোসল করতে পারবে না। এখন টিউবওয়েলে চাপ দিয়ে দেখে পানি নেই। সে যদি চিন্তা করে 1 জগ পানি দিলে লস, তাহলে টিউবওয়েলের ভেতরে 1 জগ পানি দিলে লস যদি চিন্তা করে, এই লোকটা কি বুদ্ধিমান না বোকা? কারণ টিউবওয়েলে পানি দিয়ে যদি পানি তুলে ফেলতে পারে তাহলে আর পানির অভাব হবে না। আত্মীয় স্বজনের পেছনে খরচ করা টিউবওয়েলে পানি দেওয়ার মতো, স্পেশালি বাবা মায়ের পেছনে খরচ করা, এটা মনে রাখবেন। এখন তো আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করি না। আমি কয়েকটা কেস স্টাডি বলি। ঢাকা শহরে যাকাত দিয়েছেন 3.5 কোটি টাকা মিস্টার চেরাগালি বল্টু। নাম কি? মিস্টার চেরাগালি বল্টু। ঢাকা শহরে যাকাত দিয়েছেন 3.5 কোটি টাকার। পত্রিকায় প্রথম পৃষ্ঠায় তার ছবি এসেছে, টেলিভিশনে তাকে দেখানো হয়েছে। মিস্টার চেরাগালি বল্টু বিশাল বড় দানবীর, রোজার মাসে চরমারিয়া এলাকায় এসে গরিব মানুষদেরকে কাপড় চোপড় দেন, কিন্তু তার নিজের আপন ফুফু
কিশোরগঞ্জে মানুষের বাড়িতে কাজের বুয়ার কাজ করে, ফুফুটার কোনো খোঁজ খবর রাখে না। জোরে বলুন, এরকম কোটিপতি আমাদের সমাজে 2-4 জন আছে না নাই? চাচাটা মানুষের বাড়িতে কামলা দেয়, অথচ এই 3.5 কোটি টাকা থেকে 3.5 লাখ টাকা যদি ফুফুরে দিত, 3.5 লাখ টাকা যদি চাচাদের দিত, তাহলে এই চাচার আর ওই ফুফুর মানুষের বাড়িতে কাজ করা লাগতো না। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা মনে পড়েছে, বলি। আপনারা এইভাবে থাকলে হবে না, প্যান্ডেল ভরতে হবে, নয়তো আমি ওয়াজ বন্ধ করে দেব। যারা বাড়িতে বসে বসে মনে করতেছেন বেটায় ওয়াজ করতে তাও খুনতে তাই, বন্ধ করে দেবো। ঘুমের থেকে উঠে এমন লাগবে। আমাদের একজন কিশোরগঞ্জের সিনিয়র বক্তা, আমাদের মুরব্বী, একদম সিনিয়র একজন বক্তা আমাকে বলছেন 4-5 দিন আগে যে তোমার উপরে আল্লাহর রহমত এবং উস্তাদদের দোয়া। আমি বললাম, ভাই কি ব্যাপারটা কি? বলছে যে আমরা যে এইসব বিষয়ে ওয়াজ 9টার সময় করার সাহস পাই না, তুমি দেখছি 12টার সময় শুরু করো, আবার শুরু করার পরে প্যান্ডেল 12টার সময় বইরেও যায়। আমি এই কিশোরগঞ্জে একটাই ওয়াজ শুরু করেছি, একটার সময়। একটা সময় কি ওয়াজ থাকে না ভাঙ্গে? মাছ গানো ভাঙ্গে দেয়া, পরে আবার শুরু হয়েছে আর কি, এরকম অবস্থা। ডাবল ওয়াজ একটাই শুরু করছি, প্যান্ডেল ভরে গেছে। লোক ছিল 7.5 জন, 7.5 জন বুঝেন, 7 জন বড় মানুষ আর পিচ্ছি একটা, মিলায় কত হয়েছে? 7.5 জন বসছি, পরে আলহামদুলিল্লাহ ভরে গেছে। এখানে তো প্যান্ডেল প্রায় ভরে ভরে অবস্থা। বাইরে যারা আছেন দ্রুত আসুন, আর প্যান্ডেলের ভেতরে যারা আছেন গলা ছাড়ুন, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 2 ভাই, ছোট ভাই কুরবানি দিচ্ছে, ছোট ভাই বড় লোক, ইউনিয়ন পরিষদের সচিব অথবা ধরুন আপনি মন্ত্রণালয়ের এই সচিব। ছোট ভাই, বড় ভাই রিক্সা চালায়, তো বড় ভাই অপেক্ষায় আছে আগামীকাল ঈদের দিন, হয়তো যেহেতু আমার ভাই এবার কুরবানি দিচ্ছে, তাহলে আমি 11টার সময় গোশত পেয়ে যাব। অপেক্ষা, এটাতে আছে আবেগ। কিন্তু 12টা হয়ে গেছে, খবর নেই। 1টা হয়ে গেছে, খবর নেই। 2টা হয়ে গেছে, খবর নাই। ওই ভাইয়ে 11টার সময় 2 কেজির মতো গোশত শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, আর একটু পরে আরেক কেজি পাঠিয়েছে শালিকার বাড়িতে। আর তার যে আপন বড় ভাই, তার ঘরে বিকেল 3টের সময় একটা পলিথিনে করে 3-4 পিস গোশত পাঠিয়েছে। এইরকম ঘটনা বাংলাদেশে নেই। কেন? কেন হবে এটা? উল্টাও তো হতে পারতো। আপনাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ বড় ভাইকে রিক্সা চালক বানিয়েছেন, সেই আল্লাহ কিন্তু ছোট ভাইকে সচিব বানিয়েছেন। চাইলে আবার ছোট ভাইকে রিক্সার সিটে বসিয়ে দিতে পারে। এমনও তো হতে পারতো তুমি বলতে, দাদা ভাই, এই বড় ভাইরা অনেক এলাকায় দাদা ভাই কয় না, দাদা ভাই তুমি আগামীকাল আয়া পড়ো, কইতেছে কই কেল লাগিয়া, তুই কুরবানি দিবি, আমি আইতাম কেল লাগিয়া। তুমি বলো যে ভাই তোমার কথা আমি ভুলিনি। তো ভুলস নাই মানে কি? ছোট ভাই হয়ে বলো, ভাই আমি যখন ক্লাস 4-এ পড়ি, তুমি তখন ক্লাস 7-এ পড়তে, আমার রোল নম্বর ছিল 4, তোমার রোল নম্বর ছিল 1। তুমি যদি লেখাপড়া করতে, আমার চেয়ে বড় অফিসার তুমি হতে। তুমি চিন্তা করছো যে আমিও যদি পড়ি, খুকনেও যদি পড়ে, তাহলে একজনের লেখাপড়া হইতো না, আমারটা বাদ দিলাই। এই চিন্তা করে তুমি রিক্সা চালিয়ে টাকা পাঠিয়েছিলে, সেই টাকায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে এসেছি। আমি তোমাকে বলি নাই? তুমি বলতে পারলে না যে আগামীকাল সকালে যে কোরবানি হবে, সেই কোরবানি একটা গরু আমি কিনেছি, প্রথম নামটা আমার, যেহেতু আমার উপরে কোরবানি ওয়াজিব, আর 2 নম্বর পক্ষটাই থাকবে তোমার নাম। এই জোরে বলুন, ভাই খুশি না বেজার? পুলা পান্ডে লইয়া আয়া পড়ো, লইয়া সহালে আয়া পড়ে একসাথে সবাই খাবো। কেন বলতে পারবেন না এটা? জোরে আওয়াজ করে বলুন, ছোট ভাই যদি বড় ভাইকে এই ধরনের কথা বলে, তাহলে বড় ভাই খুশি না বেজার? এই খুশি কি জমিনে থাকবে না আরো কোথাও যাবে? কই যাইব? কই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান সাররাহু আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদ লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ সাথে সাথে কইবেন যে ছোট ভাইটা এখন তো যুগ্ম সচিব আছে, হেরে কয়েকদিনের মাঝেই প্রমোশন দিয়া ফেরেশতারে কয়ে দিবেন যে এরে ফুল সচিব বানানোর ব্যবস্থা করে দাও।
এই আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যে চায় হায়াত বাড়ুক, যে চায় রিজিক বাড়ুক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এই জোরে বলুন, আমাদের রিজিক বাড়ুক আমরা চাই কি চাই না? চাইলে একটু আত্মীয়তার সাথে সম্পর্কটা একটু বাড়ান, দেখবেন রিজিক বাড়তে থাকবে। সমাজ জুড়ে সংকট, অনেক বোনেরা আছে ওয়ারিশ নিয়ে গেলে আর বাপের বাড়িতে আসতে পারে না। আপনাদের এলাকায় নেই? আইলেই কয় নিছস গানা হন আজকে রে। ও নিচে যে কি বউয়েরটা নিছে নাকি? নিচে যে ভাবিরটা নিছে নাকি? কারটা নিয়েছে? তার বাবার অংশ নিয়েছে। ভাইয়ের যে কাঁঠাল, ভাইয়ের যে জাম, ভাইয়ের জাম, সেটাতে বোনের হক আছে না নাই? কোনো সমস্যা নাই, দিবেন না তো? বোনেরে দিবেন না তো? বাপেরে দিবেন না তো? চাচারে দিবেন না তো? খালারে দিবেন না তো? কয়েকদিন পরে এই টাকা হাসপাতালে গিয়ে ডাক্তারকে দিতে হবে। এই যে শীতের দিনে আপনার মনে রাগ করতেছেন নাকি? না না, শীতের দিনে চাচারায় মানুষের বাইত কামলা দেয় যে এইটা করে খালি, এ কিটা করে, ঠক 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 দাঁতে দাঁতে বাড়ি লাগে। চাচারায় একটা সাদ্দর পায় না, এই বেড়ায় মানুষের জাকাত দেয়। এই যে ধারা আমাদের সমাজে আছে, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। সম্মানিত হাজিরিন, বউদেরকে একটু ওয়াজ করি, এদিকে তাকান সবাই, বউদেরকে একটু ওয়াজ করি। এলাকার বউয়েরা মনে করতেছে যে এই হুজুরের আগামী বছর কেমনে আনে আমরা দেহনের আছে। কেন লাগে হুজুরে যে ওয়াজ করতেছে, আমার স্বামী যদি বিধবা বইন্ডারে 1000 টাকা দেলায়। বউদেরকে বলি, আপনারাও তো কারো না কারো বোন, আপনার স্বামীকে উদ্বুদ্ধ করুন তার বোনকে দেখাশোনা করার। তাহলে রিজিকের দুয়ার খুলে দেবেন কে? আল্লাহ খুলে দেবেন। রিজিক তো আপনার হাতে না। অনেক বউয়েরা আছে, স্বামীর বোন যদি বাড়িতে আসে, কিশোরগঞ্জের বাসায় যদি যায়, বলে যে কুলসুম খাই আসিস না গিয়া খাইবি? এরকম নাই? খাই আসিস না গিয়া খাইবি মানে কি আমার ঘরে খাওয়ান নাই? কই আমরা শহরের বাড়িতে থাকি, জানো সিদ্ধ। হুরি বাবারে কি হয়ে গেছে বেটি, শহরের বাড়ি থাকে জানো সিদ্ধ। কেন তুমি বলতে পারলে না যে আজকে যেতে পারবে না? তো এই বউয়ে কইতে, বোন বলতেছে যে ভাবি সাহেব যেতে পারবো না তো থাকবো কোথায়? তুমি বলো যে ইনশাআল্লাহ মনে যদি জায়গা থাকে, ঘরে জায়গা অভাব হয় না, ঘর দুতলা বানিয়ে ফেলবো। দুতলা কেমনে বানাবে? যে কিছু মানুষ উপরে, কিছু খাটের নিচে। এই কথা যখনই তুমি বলবে, তখনই আল্লাহ বলবেন যে এদের ঘরে বরকতের দুয়ার সবগুলো খুলে দাও। সম্মানিত হাজির, রিজিক যদি বাড়াতে চান, 1 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আপনার গাছে কাঁঠাল হয়েছে 13টা, কয়টা কাঁঠাল হয়েছে? 13টা হইলে কয়ালি হয়? এই যে হিসেব জানেন কয়টা? এই টান দেব, টান দেব। এই যে ওইখানে গেছে কেন? এদিকে তাকিয়ে শুনুন, কয়টা কাঁঠাল হয়েছে? 13টা বা 3 আলি? 2 কাঁঠাল নিয়ে বোনের বাড়ি গেছে, সাইকেল চালায় বেড়ায়। নিজে যাবেন, ছেলেকে সাথে করে নিয়ে যাবেন, আপনার ছেলেকে নিয়ে যাবেন, বোনকে কিভাবে দিতে হয় শেখাবেন। ধান হওয়ার পরে সেরারা দিয়ে মাফাই বাইন, এই তোর ফুফুর লাগিয়া 2 মণ ধান লয়ে যা, দে আগা। তার অন্তরে সেট আপ হবে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয়, আমার ফুফুর এখানে হক আছে। এটা যদি সেট আপ করে দিতে পারেন, আপনার সন্তান ঠকবে না, বরং সেও তার বোনের সাথে সম্পর্ক রক্ষা করবে। আর বোনের সাথে সম্পর্ক রক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকেও বরকত দেবেন। সম্মানিত হাজিরিন, জোরে বলুন কাঁঠাল হয়েছে কয়টা? 13। জোরে বলুন কয়টা? 2 কাঁঠাল নিয়ে সাইকেল চালায় গেছে বোনের বাড়ি গিয়ে কইতেছে, কুলসুম তোরে কতদিন ধরে দেখি না। আচ্ছা বলেন তো, বোনের কাছে বসে যদি বলেন যে তোরে কতদিন ধরে দেখি না, বোনের কি মিষ্টি খাওয়ানি লাগবো না? এমনি খুশি, এমনি খুশি। এরপরে বলুন যে তুই যে কাঁঠাল গাছ লাগিয়েছিলি, সেই কাঁঠাল গাছে ফল হয়েছে, তোর জন্য 2টি নিয়ে এলাম। আর তোর ভাবিকে বলে দিয়েছি আগামী শীতে তুই যতদিন বাড়ি না যাবি ততদিন পর্যন্ত ভাপা পিঠা বানানো হবে না। এই যে কথা বললেন, বোনের হৃদয় শীতল হলো, আল্লাহর দরবার খুশি হয়ে যাবে, আপনার দরবারে রিজিকের দুয়ার খুলে দেবেন। একটু বানিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, মান সাররাহু
أيمد له في عمره ويزاد له في رزقه فليصل رحمه আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে চায় রিজিক বাড়ুক, যে চায় হায়াত বাড়ুক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করব। আপনারা কি রাজি আছেন? রিজিক বাড়বে। যদি আপনি চান যে ধান এবার 12 মণ, আগামী বছর 14 মণ হোক, যদি চান তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। আচ্ছা আপনারা বলুন তো, আত্মীয় স্বজনের মাঝে কি বাবা মা আছে? নাই মিলে কইতেছে। এই জোরে আছে না নাই? আইসুনকার মাধ্যমে তাইলে বাবা মাকে টাকা পয়সা দিতে হিসেব করবেন না, রিজিক বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট একটা ঘটনা বলি, আমি 2 নম্বর পয়েন্টে চলে যাব। অনেক মাহফিল আমি এটা বলেছি। আমার বয়স তখন মেবি 7 বছর হবে। তা আমার আম্মার সাথে আম্মার মামার বাড়িতে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। শীতের দিন, এরকম আরো বেশি শীত, মাঘ মাসের শীত, কনকনে ঠান্ডা। তো ল্যাপ দিয়েছে আমার গায়ে, একটা ল্যাপ দেয়া ছিল। আমার মনে আছে ল্যাপের কভার ছিল সাদা, সাদা কভারের ল্যাপ থাকে না? তা আমি মাশাল্লাহ 8টার দিকে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে আর কি, এলাকা মোটামুটি আমার দখলে। ওই সময় একটা ঘটনা দেখেছিলাম। সেই ঘটনার সাথে গত 2 বছর আগে এই ঘটনাটা আমি মিলিয়ে দেখেছি, এই 2 চোখে দেখেছি। আমাদের ওই আত্মীয়র বাড়ির পাশের বাড়িতে এক বৃদ্ধ লোক ছিলেন। বয়স তখন বোধ হয় 70 বছর হবে। হাঁপানির রোগী, হাঁপানির রোগী, হাঁপানির রোগী লোকটি, বৃদ্ধ মানুষ, হাত কাঁপে। তার 2 সন্তান, 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, তাহলে কয়জন হয়েছে? 4 জন। এই 2 ছেলের একজন গ্রামের মসজিদের মুয়াজ্জিন, আর আরেক ছেলে সেই সময়ে গরুর ব্যবসা করত, টাকা পয়সা, অনেক টাকা পয়সার মালিক। আর মসজিদের যে মুয়াজ্জিন, তার বেতন 30 বছর আগে অন্তত 50,000 টাকা তো ছিলই, নাকি বলেন আপনারা? কত? 500। এই কারণে বাবাকে ইচ্ছে থাকার পরও 3 বেলা খাবার দিতে একটু কষ্ট হয়। তো ভাইদের মাঝে একটু ভাগাভাগি হয়েছে। ছোট ভাই সকালে, বড় ভাই দুপুরে, আর 2 মেয়ে 1 বেলা করে খাওয়ায়। একদিন একজন, আরেকদিন আরেকজন, এভাবে। সেই সময়ে গরুর ব্যাপারে ছেলেটা অনেক বিত্তশালী। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, ভাগাভাগি করবেন না, বাবা মাকে নিয়ে টানাটানি করুন। আপনার নাম কি? কামালউদ্দিন ভাই। আপনারা কয় ভাই? 5 ভাই। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যদি 5 ভাই না হয়ে একা হতেন, তাহলে কি আপনার বাবাকে আপনি খাওয়াতেন না? এই জায়গাটা একটু চিন্তা করুন তো। আমার তো ভাই নাই, তাহলে আমি বাবাকে ভাগ করব কোথায়? ইসলাম মনে করে বাবাকে নিয়ে ভাগাভাগি নয়, টানাটানি হওয়া দরকার। কি হওয়া দরকার? আমরা তো টানাটানি ছোট সময় করি। বাবা বাজার থেকে এসেছে, কই যে চকলেট আনছে, আমার আব্বা, আমি খাইম, আমি খাইম, আমি খাইম, আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা। পরে যখন বাবা বুড়া হয়, তখন কয় তোর বাপ তুই খাওয়া, তোর বাপ তুই খাওয়া। ঠিক। এই মুসলমানের সমাজে এরকম ভাগাভাগি হওয়ার কথা না। এই আপনারা বলেন তো, আমাদের কিশোরগঞ্জে কি এরকম কোনো সালিশ হয় মাঝে মধ্যে যে বাচ্চায় বাবা মাকে খাবার দেয় না, এই জন্য সালিশ? হ্যাঁ, আছে না নাই? আছে। মুসলমানের সমাজে তো সালিশ উল্টা হওয়ার কথা ছিল। আমার কাছে কয়েকদিন আগে এক সালিশ আসলো। বিশ্ববিদ্যালয়ে আমার সাথে পড়েছে এক বন্ধু, বিসিএস ক্যাডার, সরকারি কলেজের লেকচারার, উত্তরায় বাসা। গাজীপুরে আমার বাসায় আসছে জুমার দিন। শুনেন মিয়া, সালিশ কারে কয়? সে আমাকে বলছে যে ভাই, ছোট ভাইটারে কষ্ট করে মাদ্রাসায় পড়াইছি, ওর কোনো ইনসাফ নাই। এই ভাইয়ের কি নাই? তা আমি বললাম ইনসাফ নাই মানে? ও তো জানি ভালো ছেলে, তোমাদের বাড়িতে কতবার গেছি, খুবই ভালো ছেলে। সে ঢাকার এক মাদ্রাসার মুহাদ্দিস, আর গুলশানের এক মসজিদের খতিব। আর বড় ভাইটা হলো বিসিএস ক্যাডার, নিচের দিকে মাদ্রাসায় পড়েছে। হ্যাঁ, আমি কইলাম যে ইনসাফ নাই কি? হ্যাঁ কইতেছে, কই ভাই, আব্বা 3 মাস আগে হের বাসাতে আইছে, আমি আব্বারে আনতাম গেছি 3 বার, হে আব্বারে আইতে দেয় না। এইরকম সালিশ হওয়ার দরকার আমাদের সমাজে আছে না নাই? টানাটানি করো, ভাগাভাগি করবে, তুমি বরকতকে দূরে ঠেলে দেবে। ওই বৃদ্ধ লোকটার ঘটনা আপনাদেরকে শোনাই।
ছোট ছোট ছেলে গরুর ব্যাপারী, তার ঘরে সকাল বেলায় বাবার খাবার ছিল। ভিট পাকা ঘর বানাইছে। এখন তো ছাদওয়ালা ঘরের যে ভ্যালু, 30 বছর আগে ভিট পাকা ঘরের সেই ভ্যালু ছিল। রাতের বেলায় প্লাস্টার করেছে, তক্তা দিয়ে রেখেছে, ওই তক্তা দিয়ে ঘরে উঠবে। তো বাবা যখন রাতের বেলায় সকাল বেলায় খেতে ঢুকছে, নাস্তা খেতে ঢুকছে ছোট ছেলের ঘরে, তখন হাত নেড়ে লাঠিটা তক্তার বাইরে চলে গেছে আর প্লাস্টার ভেঙে পড়ে গেছে। ছোট ছেলের বউ ঝাড়ু নিয়ে তেড়ে এসেছে। কি কথাটা কইছিন? বুইরের ঘরের বুইরা খাওনটা করতে আই টের পায় না তো বাংসে যে এটা জোড়াতে দিতার বউ। আমি এই কানে শুনেছি, এই চোখে দেখেছি। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? নাউজুবিল্লাহ বলেন না কেন? সম্মানিত হাজিরিন, আমি এই চোখে দাঁড়িয়ে দেখলাম বৃদ্ধ লোকটি কান্না করে বলছে, মা খাবো না, খাবার আমার লাগবে না। কান্না করে বেরিয়ে গেছে। আর বড় ছেলের বউ, মুয়াজ্জিনের বউ টান দিয়ে ধরে নিয়ে গেছে। আব্বা আমরা ঘর আয়া পড়ই গেছে, গিয়ে ওই ঘরে খেয়েছে শিম ভর্তা আর কি জানি ছিল, ওইটা দিয়ে খেয়ে, শীতের দিন ছিল, বাবা চাদর পরা ছিল, ওই চাদরের ভেতরে দুটো হাত এইভাবে তুলে এইটুকু বলেছিল যে আল্লাহ তুমি আমার এই ফুটটার একটু সুখ দিতে, আমি দেখতে যাইতাম। সাথে সাথে কবুল হয়ে গেছে, একদম সাথে সাথে কবুল। আমি গেল বছরের আগের বছর ওই গ্রামে ওয়াজ করতে গেছি। এলাকার লোকজনকে জিজ্ঞেস করলাম যে ওই বৃদ্ধ লোকটাকে আছে? বললো নাই, সে থাকবে, সে তো অনেক আগেই মারা গেছে। আমি তো দেখছি 30 বছর আগে। আমি জানতে চাইলাম তার ছেলেদের কি অবস্থা। তারা বলছে যে এই যে মুয়াজ্জিন, যেই বেটে শ্বশুরে দইরে নিয়ে খাওয়াইছিন, এই মুয়াজ্জিনের সাইর সেরা বিসিএস ক্যাডার হয়েছে। বাকিরা কিছু বানালে আগামীকাল করবেন নাকি? জোরে বলুন। একজন অ্যাডমিন, একজন মৎস্য, একজন পুলিশ, এইভাবে আপনার 4 ছেলে বিসিএস ক্যাডার। আর আরেকজন গ্রামে কৃষিক্ষেত্রে কাম করতো, পাওয়ার টিলার মেশিন আছে না, এটা ঠিক করা শিখছে। শিখিয়া এটা খালি ঠিক করে, অনেক ভালো মেকানিক। পরে চীন থেকে না জাপান থেকে সিঙ্গাপুর থেকে একজন ইঞ্জিনিয়ার নেবে, খুদে ইঞ্জিনিয়ার, লেখাপড়া নাই কিন্তু মেকানিক। বাংলাদেশ থেকে 500 জন অ্যাপ্লাই করেছে, ও ফার্স্ট হয়েছে, বেতন 6 লাখ। এখন আপনাদের কাছে জানতে চাই, যেই মানুষটার 4 ছেলে বিসিএস ক্যাডার আর আরেকজন লেখাপড়া না করেও কয়েক বিসিএস ক্যাডারের সমান বেতন, ঠিক না? এই বেডারের সালিশও গেলে চেয়ারম্যানে দাঁড়ানির সম্ভাবনা আছে না নাই? ব্যাংকে গেলে ম্যানেজার দাঁড়াবে। জোরে আওয়াজ করে বলুন, এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ। বাবার পেছনে ইনভেস্ট করেন, এটা লাভজনক ইনভেস্টমেন্ট। ফুতের বউয়ে কইতেছে, কয় আব্বারে না গত মাসে দিছো 1,500 টাকা, ও হনি দেওয়ান লাগবো আবার। আর এই বেডি হেন্দে এই মাসে 3,500 টাকার খালি স্নো কিনছে, শীত আইছে কিন্তু নাই হন, তো বাবাকে চাদর কিনে দাও। এই কথা বলো না, গেল মাসে না দিলাম, আবার দাও, আবার দাও, আবার দাও। কারণ একটা সময় আসবে যখন তুমি বাবাকে দেওয়ার জন্য তোমার টাকা হবে, কিন্তু বাবাকে খুঁজে পাবে না। সেরান রে কই পুলাপান যারা স্কুল কলেজে পড়ো, কই যে হুজুর বড় চাকরিটা ওইলে পরে বাপের খেদমত করবাম। দূর বেটা, বড় চাকরি হওয়া পর্যন্ত তোমার বাপ থাকবো এই গ্যারান্টি তুমি দিতারো? আগেই লুঙ্গি ধুয়ে দাও, খেদমত করো, জুতাটি মুচ্ছে দাও, শীতের দিন বাপের লাগে চামড়ার মোজা কিনে এনে দাও। আমার এক বেটাই কইতেছে, কয় হুজুর আমরার আম্মার গু দিয়া আমি বড় লোক হইয়া গেছি। কি দেয়া? গু দেয়া, গু দেয়া। বেটা এটাই কইছে আমার, গু দেয়া বড় লোক হয়েছে। আপনারা কি আমার কথায় রাগটাগ করছেন? কোনো ওয়াজ নাই আজকে, এই অনানুষ্ঠানিক কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এগুলো ওয়াজেই না, 12টা 9 মিনিট বাজে। মায়ের পায়খানা দিয়ে কিভাবে বড় লোক হলেন জিজ্ঞেস করলাম। বেশি দূরে না, পাকুন্দিয়ায় বাড়ি, শিল্পপতি। লোকটা আমাকে বলল সুদ নিয়ে আমি ওয়াজ করেছি, সুদ। সে বলছে হুজুর আমি একজন শিল্পপতি, কিন্তু আমার সুদি লোন নাই। আমি বললাম বাংলাদেশে এরকম শিল্পপতি পাওয়া কঠিন। কেমনে সম্ভব হইল? কয় হুজুর আমার মায়ের গু আমার বড় লোক বানাইছে। আমি কইলাম এটা কেমনে? সে বলতেছে, কয় হুজুর আমার অসুখ হইছে, পায়খানা হয় না, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ালাম, কাজ হয় না, স্টিক দিয়েছে, কাজ হয় না, পায়খানা হয় না, তো হয়ই না। 4-5 দিন হয়ে গেছে, মার পেট ফুলে গেছে, মা মারা যাবে।
এইরকম সময়ে মা দুইটা হাত উঁচু করে খালি আমারে কইছে, পুত্রে আমার বাসা। সে আমাকে বলল, হুজুর। আমি তখন মাকে বসিয়ে পায়খানার রাস্তায় আঙ্গুল দিলাম। আমার নখ ছিল, আমি আঙ্গুল দিয়ে দেখি মায়ের পায়খানা কাঠের মতো শক্ত। এই নখ দিয়ে খুঁড়ে মায়ের পায়খানা বের করছে। অল্প একটু বেরোয়ার পরে পায়খানা ছুটছে, মায়ের পেটের গ্যাস সব বাইরেছে। আমার মা এই আরামটা পায়া কইছে, আল্লাহ, আমার ফুতে যেরকম আমার একটু আরাম দিছে, তুমি আমার ফুতের জীবনটারে সুখ দিয়ে ভরপুর করে দিও। কবুল। সেজন্য আপনাদেরকে বলি, বাবা মায়ের পেছনে ইনভেস্ট করবেন। আমার একটা প্রমাণ আছে, প্রমাণটাও দিই। বাবা মায়ের পেছনে খরচ করা হলো, আপনি যদি 10 টাকা খরচ করেন তাহলে 100 টাকা পাবেন, মানে সাথে শূন্য একটা যুক্ত হবে কমপক্ষে। এই 4-5 দিন আগে, বেশি না, 4-5 দিন আগে বিকেল বেলায় আমি বাড়িতে ছিলাম। বাড়ির কাছে একটা মাহফিল ছিল। এলাকার লোকজন বলেছে যে, হুজুর, মাহফিল তো অনেক জায়গাতে করেন, ডেইলি 3-4টা করে, আমাদের ওয়াজ আপনি একটু আগে এসে পড়বেন, আর কোনো মাহফিল রাখেন না, টেনশন হয় বক্তা সময় মতো না আসলে। তো মাহফিল আর একটা ছিল নেত্রকোনার কাছাকাছি, তো ওইটাতে টাইমিংটা মিলেনি, আমি ওইটা আগেই না করে দিয়েছি। বিকেলবেলায় বাড়িতে আব্বা টাকা চেয়েছে, টাকা দিয়েছে। আব্বা টাকা চেয়েছেন 2500। তো আমি 2500 দিয়ে আরো 500 বেশি দিয়েছি। এবার বললো লাগবে না, বললাম রাখেন। এটা কত দিলাম? 3000 বেশি দিয়েছি। কত? 500 তো দেওয়া ফরজ, এই কারণ এটা তো চেয়েছেন যে তো দিতেই হবে। এই 500 টাকা দিয়ে আধা ঘন্টা পরে আমি বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছি। আমাদের এক উস্তাদ ফোন দিয়েছেন। ফোন দিয়ে বললেন যে, আমাদের এখানে মাহফিল, অনেক বড় বক্তা একজন দাওয়াত করেছিলাম, বাংলাদেশের টপ 5 জন বক্তার একজন উনি, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আসতে পারবেন না, তুমি যদি দয়া করে একটু কথা বলে যাও তাহলে অনেক ভালো হয়। তা আমি অনেক মিলিয়ে দেখলাম টাইমিংটা মেলানো যায়, ওই মাহফিলে পরে বয়ান করব, ওইখানে গিয়ে আসার পরে গেলে আমাকে দিয়ে দেবে। গেছি। তারপরে আমার বাবাকে যে আমি 500 অতিরিক্ত দিয়েছিলাম, এর কয় গুণ বেশি টাকা আমাকে বেশি দিয়েছে ওইখানে। এইটা আপনাদেরকে আমি বলবো না, কারণ আপনারা বললে মনে করবেন যে হুজুর কত টাকা দিচ্ছে সেটা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বলবো না। 20-30 গুণ। এই যে অতিরিক্ত কিছু টাকা বাবা মায়ের হাতে মাঝে মধ্যে দেবেন, দেখবেন বরকত হবে। এই আত্মীয়তার বন্ধন, বাবা মায়ের পেছনে খরচ করা। আমরা তো বাবা মা মারা গেলে কি করি? এলাকার লোকজনকে দাওয়াত করে খাওয়াই না, মেহমানদারি করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা গেছেন, আমার কি কি করণীয় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কাজ করতে বলেছেন। এর একটি হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। বাবা মায়ের মাধ্যমে যে আত্মীয়তার বন্ধন হয়েছে, এটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। এই জোরে বলুন, আমাদের রিজিক বাড়ুক, আমরা তা চাই কি চাই না? চাইলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই জোরে বলুন আমিন। 2 নম্বরটা বলে ইনশাআল্লাহ শেষ করব। 2 নম্বরটা হলো নামাজ পড়া। নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এখন আপনারা নামাজের কথা বললেই কয়, হুজুর রিকশা চালাই, যে নামাজ কেমনে পড়বাম? ঠেলা গাড়ি চালাই, কেমনে পড়বাম? আমি দোকান চালাই, অটো চালাই, কেমনে করবাম? আচ্ছা, আপনি যে ঠেলা গাড়ি চালাইন, দোকান চালাইন, ব্যবসা করুন, কেন লাগে? আরো জোরে জোরে, কিসের জন্য? এই রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ডাককে কি কইছে জানেন? আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, তাফাররাক লিইবাদাতিক আমলাউ সাদরাকা গিনা। হে আদমের সন্তান, তুমি তোমার নিজেকে ইবাদতের জন্য ফ্রি করো, সময় হয় না, সময় বের করে আমার সিজদা করো। আমলাউ সাদরাকা গিনান, আমি আল্লাহ তোমার বুকটাকে ধন দিয়ে ভরে দেব। এত আসতে বললেন কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ চাইলে আমাদের বুককে ধন দিয়ে ভরে দিতে পারেন কি পারেন না? তাফসীরে ইবনে কাসিরে সূরা জুমআর 10 নম্বর আয়াতের তাফসীরে লেখা হয়েছে যে, আপনি যদি ঠেলা গাড়ি চালানোটা বন্ধ করে, রিকশা চালানোটা বন্ধ করে, নামাজের সময়টাতে শুধু নামাজ পড়ে ফেলেন। সকালে খেত গেছুন, খেতকে কাজ করতেছুন, আজান হইছে পরে খালি খেতে তুইটা জোহরের নামাজটা পড়ছুন, পরে আবার খেত গেছুন, খায়া দায়া আবার কাজ করে আবার আইসুন। এইরকম যদি সারাদিন কাজ করেন, সারাদিন রিক্সা চালান, সারাদিন ভ্যান চালান,
কিন্তু ফরজ নামাজের সময়টাতে শুধু নামাজটা যদি পড়ে ফেলেন, তাহলে তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে স্বাভাবিকভাবে আপনি যে রিজিক পেতেন, আল্লাহ আপনার রিজিকে কমপক্ষে 10 গুণ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন, আমাদের রিজিকে বরকত হোক, আমরা তা চাই কি চাই না? বেটে না তো চায় না নাকি? তা নামাজ পড়া না কেন লাগিয়া? নামাজ পড়া এরকম বেটেন শর্মার এলাকাত নাই? মহিলাদের নামাজের 3টা ভুল আছে, আমি মা বোনদেরকে বলি। 1 নম্বর হলো মহিলারা অনেকেই সময় মতো নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে 4টার সময়, আমি দেখেছি, দেরি করে। তো আমরা বাড়িতে এক ফুফু কাজ করতেন, তো ওনাকে আমি একদিন বললাম, ফুজি নামাজটা পড়ে এলাম, কই গোসল করে লইত। কি করে লইতো? আমি খুব বুঝালাম যে ফুফু তোমার তোর গোসল করা জরুরি না, তুমি নামাজটা পড়ে লাও, পরে পরে গোসল করবা না, ধান টানি করছো পরে করবা না। মানেই না, নামাজ দেখি 4টার সময় পড়ে গেলি। পরে আমি একদিন ফুফুরে কইলাম যে ফুফু তোমার কি গোসল ফরজ নাকি? কই দূর বেটা কি তা কস, তোর ফুফা মরছে 10 বছর আগে, আমার গোসল ফরজ হইব কেন? তা আমি বললাম তোমাকে বোঝানোর জন্য বললাম যে তোমার গোসল যদি ফরজ নাই হয় তাহলে তো তুমি পাক আছো, উজু করে নামাজটা পড়ে ফেলো, পরে 4টার সময় ধান মারাই শেষ হলে পরে গোসল করবে না। পরে কয় অঙ্কা বুঝছি, এই কঙ্কা বুঝছে, অঙ্কা বুঝছে, পরে আর বেরিয়ে নামাজ দেরি করবে। নামাজ পড়তে হবে সময় মতো, মা বোনদেরকে বলি দেরি করবেন না। 2 নম্বর ভুল হলো অনেক মহিলারা শাড়ি পরে নামাজ পড়ে। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হয় না, কারণ নামাজে সতর ঢাকা কি? আরো জোরে, সতর ঢাকা কি? ফরজ। নামাজের সতর যদি খুলে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের একটা কারণ হলো 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। বেটে চিন্তা করতেছে কই আমরা আব্দুর রহমানের বাপের তো গরো, দেখলে সমস্যাটা কি? হ্যাঁ, আপনার চিন্তাটা একদিকে ভালাই, আব্দুর রহমানের বাপ মানে আপনার স্বামী, তিনি যদি আপনার পেট পিঠ এগুলো দেখে ফেলেন, এই কথাটা একটু শুনতে খারাপ লাগতে পারে। আপনার স্বামী যদি দেখেন, যতবার দেখবে ততবার সব, আপনারও সব, স্বামীরও সব। কিন্তু যদি অন্য বেড়ায় দেখে, কথা বলেন না কেন? এই সব না গুনাহ। এই জন্য মহিলা স্বামীর জন্য সাজবেন, এটা সওয়াবের কাজ। সম্মানিত হাজিরিন, মহিলা যেটা চিন্তা করেছেন আব্দুর রহমানের বাপেই তো দেখে, এই চিন্তাটা ভালো, কিন্তু নামাজ হবে না। নামাজরত অবস্থায় যদি পেট একটু উদম হয়, পিঠ যদি উদম হয়, বাহু যদি উদম হয়, 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতর খোলা থাকে, মহিলার নামাজ ভেঙে যাবে। এই জন্য নামাজ পড়ার সময় পুরো বডিকে কভার করতে হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ম্যাক্সি পড়তে হবে, ম্যাক্সি, ম্যাক্সি, যেটা পুরোটা শরীর ঢাইকা দিব, এইটা বইরে বিটেনে নামাজ পড়বো। তাহলে জোরে বলুন, নামাজের সতর ঢাকা সুন্নাত না মুস্তাহাব? ফরজ। মাশাআল্লাহ, আরো জোরে, সুন্নাত না মুস্তাহাব? ফরজ, ফরজ, ফরজ। এখন যেই বেডাইনে নেংটি কাচ্ছে, কত কাম করে, এই বেডাইনে কি তাইলে সুন্নত ছুড়ে না ফরজ ছুড়ে? এক বেড়ায় কত কাম করতেছে আমরা বাড়ির সামনে, আরেক বেড়াই কইতাছে দেখুন যে সুন্নতটা ছুটে গেছে গা। এই কি সুন্নত ছুটছে না ফরজ? আরেকটা প্রশ্ন করি, পাশাপাশি একই খেতে আমি দেখেছি 2 জন, একজন একটা প্যান্ট পরছে, এই পর্যন্ত প্যান্টটা এই পর্যন্ত, একই খেতে কাজ করতেছে 2 জন কামলা, আরেকজনে নেংটি খাচ্ছে না, খালি মানে মাঝখান দিয়া খালি এর লাগাইছে আর কি, 2 সাইড সদরঘাট দেখাইতেছে মানুষের। আপনারা বলুন তো, এই 2 জনে বিকেল বেলায় মজুরি কি সমানেই পাবে, না যে বেটা মানুষের দেখাইছে এই বেটা বেশি পাইব? সমানই হইব। বেশি না, এক সমান। লাভটা কি হইল? এটা করবেন না। পোলাপানরে একটা কথা কই, ছেলেদেরকে একটা কথা বলি, আমাদের যে চরমারিয়া এই এলাকাত কিন্তু এরকম ছেলে নাই, কিন্তু অন্যান্য এলাকায় আছে। অনেক ছেলেরা স্মার্ট হওয়ার জন্য, স্মার্ট এইটা হওয়ার জন্য নামাজও যায়, যে মসজিদও এই একটা প্যান্ট পরছে আর একটা শার্ট, এরপরে যখন সেজদায় গেছে তখন প্যান্ট উঠছে উপরে আর শার্ট উঠছে উপরে, আর প্যান্ট নিচে নামে গেছে মাঝখান দিয়ে সদরঘাট। নামাজ কি? হ্যাঁ জোরে বলুন, নামাজ। কারণ এই ওয়াজটা কি অনের দরকার নাই? দরকার, দরকার আছে না নাই? 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতর খুলে থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। এই জন্য এই ধরনের পোশাক পরবে না। মৌলানা আব্দুর রহমান জামি সাহেব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। এই যে আমি জুব্বাটা পড়লাম, কোনো কারণে
যদি আমার পাজামা কোনো কারণে যদি এদিক থেকে একটু উদম হয়ে যায়, পাজামা নিচে চলে যায়, গেঞ্জি উপরে এসে পড়ে, কোনো সমস্যা আছে? ঢিলেঢালা পোশাকের এটা একটা বেনিফিট। সম্মানিত হাজিরিন, মহিলাদের 2 নম্বর ভুল হলো শাড়ি পরে নামাজ পড়া। মহিলাদের নামাজের 3 নম্বর ভুল হলো, মহিলারা, অনেক মহিলারা আছেন যারা বসে বসে নামাজ পড়েন। আছে না নাই? ফরজ নামাজে বইয়া পড়ে, অথচ আল্লাহ কোরআনে বলছেন ইদা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এই জোরে বলেন, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন মসজিদে যারা চেয়ারে নামাজ পড়ে, আর কি অবস্থা হইব? খালি এটা শুনতেন, পরে আমার কালকে সমালোচনা হইতো। চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কোন বেড়া লেগে জায়েজ আছে? যে বেটা হুইল চেয়ারও চলে, বেটা উঠতেও পারে না, বইতেও পারে না, রুকুও দিতে পারে না, সেজদাও দিতে পারে না। আর যেই বেটা 22.5 কেজি ওজনের বাজারের ব্যাগটা লইয়া বড় বাজার থেকে বাড়ি তাইতারে মসজিদে গেলে লুলা হয়ে যায়, এই বেটা লেগেছে আর না। এইটা যদি আমাদের এলাকায় কিশোরগঞ্জে কেউ থাকেন, আপনাদেরকে এটা বলা আমার দায়িত্ব। কেন জানেন? নামাজ হবে না। যদি কেউ বসতে না পারেন, এভাবে বেয়াদবি নেবেন না, পা সামনে কেবলার দিকে দিয়ে বসে নামাজ পড়বেন। আর আরেকটা কথা বলি, শুধু ঠিক বললেই হবে না। অনেক মুরব্বীরা আছে যাদের কষ্ট এরকম হয় যে যারা রুকু করতে পারে না, সেজদাও করতে পারে না, বইতেও পারে না, কিন্তু আবার আটতারে। এরকম লোক আছে না নাই? আসে, একটু আটতে পারে, ব্যাগটা লইয়া কোনো রকম আইতারে বাড়ি, কিন্তু দেখা যায় যে রুকু দিলে আর উঠতে পারে না। এইরকম যদি কারো উজর থাকে, অর্থাৎ চেয়ারের কোনো বিকল্প নাই, চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিকল্প নাই, ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। এছাড়া আপনারা চেয়ারে বসে আরেকটা বিপদ আছে, চেয়ারে নামাজ পড়লে কিন্তু কাতার সোজা করা যায় না, সামনে জায়গা দেখবেন দাঁড়ালো একটু সামনে। এই জন্য যথাসম্ভব চেয়ার বর্জন করবেন। যদি পারেন, যতটুকু পারেন, আপনার মনে তো কইব আপনি অপারো গইছুন কিনা, এটা মনে কইতো না, মনে কইব যে না আমি তো উঠতেও পারি না, বইতেও পারি না, রুকুও দিতে পারি না, সেজদাও করতে পারি না, সব ঝামেলা, সেটা ভিন্ন কথা। কিন্তু পারতপক্ষে চেয়ারে বসে নামাজ পড়বেন না। সম্মানিত হাজিরিন, মহিলাদেরকে বলছিলাম 3 নম্বর মহিলাদের ভুল হলো, অনেক মহিলারা বসে বসে নামাজ পড়ে। বসে নামাজ পড়লে নামাজ হবে না। নফল নামাজটাও যদি বসে পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হলো সওয়াব অর্ধেক হয়ে যাবে। অন্যান্য মাযহাবে আছে বইয়া বললে নামাজই হইতো না। যেই কথা বলছিলাম, নামাজ হলো 2 নম্বর রিজিক বাড়ানোর আমল। জোরে বলুন, আমাদের রিজিক বাড়ুক, আমরা তা চাই কি চাই না? চাইলে ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়ব। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ রিজিকে কয় গুণ বরকত হবে? 10 গুণ, 10 গুণ বরকত হবে, কমপক্ষে 10 গুণ বরকত হবে। আচ্ছা, নামাজ পড়বেন না কেন লাগে? পড়তেন না কেন লাগা? আমি একটা প্রশ্ন কইরা এই উত্তরটা লইয়া তারপর ইনশাআল্লাহ ওয়াজটা শেষ করব। ইদানিং গ্রামের ভাষায় ওয়াজ করতেছি, হুজুর বুঝছেন, খাঁটি গ্রামের ভাষায় ওয়াজ করতেছি। তো কিশোরগঞ্জ, এই যে 2-3 দিন আগে কুড়িগ্রাম ছিলাম, 2-3 দিন আগে কুড়িগ্রাম ছিলাম, ওইখানে তো আর গ্রামের ভাষায় কথা বলতে পারি না। সমস্যা নেই, লাগবে না, লাগবে না, এটাতে আছে, দেখা যায় পকেটে আছে। সবাই একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। 1 ঘন্টার মতো হয়ে গেছে, আপনাদের কি খারাপ লেগেছে? আচ্ছা, তাহলে আসল ওয়াজটা রয়ে গেছে এখন। এই গত রাতের আগের রাতে দিনাজপুর গেছি, ওইখানে শুদ্ধ ভাষায় কথা বলেছি, কিন্তু এটা কোন গঞ্জ? কিশোরগঞ্জ, মাই হোম ডিস্ট্রিক্ট। সুতরাং মাদার টাং এখানে আমার জন্য বলে আপনাদের মনোযোগ যদি বাড়ানো যায়, তাহলে সেটার আমি চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, রিজিক বাড়ার 2 নম্বর আমল হলো নামাজ পড়া। কেন আপনি নামাজ পড়বেন না? প্রশ্ন করি, উত্তর দেবেন। হয়তো হতে পারে উত্তরটা পারবেন না, না পারলেও প্রশ্ন করব মনোযোগ বাড়ানোর জন্য। নাম কি আপনার? আলামিন ভাই, আপনি বলুন তো, আমরা যে মারা যাব, কবরে আমাদেরকে ঢোকানোর পরে কি হবে? প্রথম প্রশ্ন করা হবে। জোরে বলুন সবাই, কি করা হবে? পারছে, কিন্তু উত্তরটা আংশিক হইছে। আপনারা কইবেন তাহলে পুরাপুরি উত্তরটা কি? এটা আমার কোন লাগতো না, হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফুদিআল মাইয়িতুল কবর ইয়াজলিসু ইয়ামসাহু আইনাইহি মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সে উঠে বসবে, ইয়ামসাহু আইনাইহি,
চোখ মুছতে থাকবে। মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, ফেরেশতা বলবে মার রাব্বুক, আর ওই দিকে তাকে দেখানো হবে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে। সেই লোকটা একদিকে প্রশ্ন আর একদিকে সূর্য ডুবে যেতে দেখে অস্থির হয়ে বলবে দাউনি উসাল্লি। ও ভাই, আপনার প্রশ্নের উত্তরটা পরে নেন। ওই যে দেখেন সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেলে আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে, আমাকে আগে আসরের নামাজটা পড়তে দেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার অবস্থা কিন্তু এমন হবে না। কিছু মানুষ সূর্য ডুবে যেতে দেখেই বলবে দোকানের চাবি কোথায়, দোকান খুলবো। কিছু মানুষ বলবে ফেসবুক কোথায়, কিছু মানুষ বলবে ক্যারাম কোথায়। নামাজ তো ক্যারাম বোর্ড খেলে এরকম লোক কিন্তু কিশোরগঞ্জে নাই। জবাবটা কি দিব এরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অন্ধ সাহাবী এসে বললেন আমি চোখে দেখি না, ওয়ালাইসা লি কাঈদ আন ইয়াকুদানি ইলাল মসজিদ, মসজিদে আমাকে ধরে নিয়ে যাবে এমন কোনো মানুষও নাই। কতটা অপারক, চোখকে দেখে না, আবার লইয়া যাওনের কোনো লোকও নাই। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি গড় নামাজটা পড়তে পারবাম? নবীজি বললেন ঠিক আছে যাও। তো চলে যাচ্ছিলেন, একটু দূরে গেছেন, তখন ডাকলেন, ডেকে বললেন এই দাঁড়াও, হাল সামিআতান নিদা, তুমি কি মসজিদের আজান শোনো? বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআজিব, তাহলে তুমি অন্ধ নাকি খোরা নাকি ল্যাংড়া দেখার বিষয় নয়, মসজিদে তোমাকে আসতেই হবে। এখন আপনারা বলুন, তাহলে দোকানে ক্যারাম খেলে তাদের ছাড় আছে নাকি নামাজে আসার ক্ষেত্রে? এই যারা ফেসবুক চালায় ছাড় আছে? কি জবাব দেবেন আপনারা? খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা যখন নামাজের জন্য অস্থির হয়ে যাবে, আমাকে আগে 2 আসরের নামাজ পড়তে দাও, আসরের নামাজ পড়তে দাও। ফেরেশতারা তখন বলবে ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, নামাজ তোমাকে পড়তে হবে না, তুমি নামাজি ছিলে কিনা এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তোমার সামনে সূর্যকে ডুবন্ত অবস্থায় তুলে ধরেছেন। নামাজি আসলা কিনা, তুমি নামাজি যেহেতু তুমি সূর্য ডুবে যেতে দেখে নামাজের জন্য অস্থির হয়েছো, এর দ্বারা প্রমাণিত হয়েছে তুমি দুনিয়ায় অন্য সব কাজের উপর নামাজকে প্রাধান্য দিতে, সুতরাং তোমাকে আর নামাজ পড়তে হবে না, তুমি জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এমন সময় ফেরেশতা 3টা প্রশ্ন করবে, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও ভাইরা আমার, কবরে যে ব্যক্তি নামাজের জন্য অস্থির হবে তার নিজের পক্ষ থেকে উত্তর দিতে হবে না, তার জবান দিয়ে আল্লাহ নিজেই কবরের 3টা প্রশ্নের উত্তর বের করে দেবে। এরপর আবার রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলবেন সাদাকাতা আবদি, আমার বান্দা তুমি সত্যই বলেছো। হিন্দে কইতেছে কয় তুমি কও এটা, আবার কোয়ার পরে কইতেছে তুমি হাসাই কইছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চারণ এই জবান দিয়ে প্রশ্নের উত্তর বের করে দেবেন কে? আল্লাহ। আবার তিনিই বলতেছেন সাদাকতা আবদি, আমার বান্দা তুমি সত্যই কইছো। এটা মূল ঘটনা কি? মূল ঘটনা হইল সূর্য ডুবতে দেখে নামাজ পড়তে যদি কেউ অস্থির হয়, তাহলে তার কবরের প্রশ্নের উত্তর মুখ দিয়ে অটোমেটিক আল্লাহ বের করে দেবেন। এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফাফরিশুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ। আরে আমার এই বান্দার কবরে মাটি তো, এর কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আল্লাহু আকবার। এই বেটা শরীর কাপড়ের 300 টাকা গজের কাপড় দু, জান্নাতের রেশমি পোশাক তাকে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার জন্য জান্নাতের দুয়ারগুলো খুলে দাও। সবাই আমার দিকে তাকিয়ে জোরে উত্তর দেবেন, আমাদের কবরের অবস্থাটা এমন হোক, আমরা তা চাই কি চাই না? চাইলে কি নামাজ ছাড়ন লাগবো না ধরন লাগবো? আরো জোরে, ছাড়তে হবে না ধরতে হবে? আজকের ফজর থেকে নামাজ পড়বো, সবাই রাজি আছেন? আরেকটু পরে, হাতটা একটু পরে তুলবেন। ফজর থেকে নামাজ পড়বেন। তো নামাজের আমি নামাজের বেনিফিট বলছি যে রিজিক বাড়ার 2 নম্বর আমল নামাজ। নামাজ পড়বেন তো আপনার রিজিক কমপক্ষে 10 গুণ বাড়বে, 10 গুণ। এই জন্য ছেলেদেরকে আমি বলি, তোমরা যারা চাকরি চাও 5 ওয়াক্ত নামাজি হও ইনশাআল্লাহ। নামাজের আরেকটা বেনিফিট শুনুন, মনোযোগ দিন, এদিকে তাকান সবাই। ওয়াজ শেষ হয়ে গেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এর এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যা আত্মা মসজিদে ঝুলে থাকে। আমারে কুইল্লের সরে এক বেড়াই কইতেছে, কই বেড়া আত্মা মসজিদে ঝুললে থাকে কেমনে, এইটা একটু বুঝাই দিনছে আমরা রে। এখন আপনারা বুঝাই, কুইল্লের সর দিয়ে বুঝাই। আপনারা এইটা গ্রামের নাম কি? চরমারিয়া এলাকার এক ছেলে কুলিয়ারচর বিয়ে করেছে। বিয়ে করে বউকে শ্বশুর বাড়ি রেখে এসেছে। বলুন তো এখন হের মন কই? কয়েক মিনিট পরে পরে খালি মোবাইল দেখে কই বউ এনে একটা মিস কল দিল, আমারে মিস কল দিলেই খালি ব্যাক করে আনতো। কেন? মন ওখানে পড়ে আছে। মুমিন তো সে কাজে যাবে, কিন্তু অন্তর থাকবে কোথায়? আরে জোরে বলুন কোথায়? শুনুন, ইসলাম কর্মের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলাম কাজ করতে বলে। তুমি কাজ করতে যাও, আল্লাহ নির্দেশ, কাজ করো, ঠেলা চালাও, ভ্যান চালাও, ব্যবসা করো, কিন্তু আত্মাটা মসজিদে ঝুলে থাকবে। এইটা করতে পারলে বেনিফিট হলো, আপনারা এই মুরো দোহান টোহান আছে না, আছে না? না, যে বেড়াইনে ব্যবসা করে, এরা যদি খালি সময় মতো নামাজটা পইরা লায়, যে বেড়াইনে খেত কামলা দেয়, এরা যদি সময় মতো খালি নামাজটা পইরা লায় আর বাকি সারাদিন খেত কামই করলো, হাসরের ময়দানে এরা দেখবে এদের আমল নামায় সারা দিন নফল নামাজ পড়ার সমান সওয়াব। কাজ হয়ে যাবে ইবাদত। জোরে বলেন আমাদের কাজগুলো ইবাদত হোক, আমরা তা চাই কি চাই না? কয় হুজুর আত্মাটা কেমনে মসজিদে ঝুললে থাকে? আরেকটা প্রমাণ দিই, উদাহরণ দিয়ে ইনশাল্লাহ বয়ান শেষ করব। এক বেড়ায় গৌরী চিনে না, একই চিনে না, খেত কাম হতেছে, গৌরী একটা কুর্স তৈরি রয়েছে। ফুলাফান স্কুলে যায়, কয় বাবা বাবা দেওয়া কয়টা বাজে? তো একসাথে কইতেছে কাকু 12:55 বাজে। 12টা কত? বেড়াই কইতেছে, কয় না পুত্রে, তাইলে আর কাম হরণ যাইতো না, জায়গা জামাতের সাথে নামাজটা পড়বাম। আসলো, এসে জামাতের সাথে নামাজ পড়েছে। নামাজ পড়ে যখন আবার খেতে গেছে, তখন লাঙ্গল দিয়ে চাষ করে। এই চাষে যদি কোনো পোকামাকড় কেটে যায়, তাহলে জিহাদের ময়দানে কাফেরদেরকে কাটার সমান সওয়াব। সুবহানাল্লাহ। কি পড়ে গেলে? নামাজটা পড়ে গেলে। আপনি যদি নামাজ পড়ে খেতে যান, তাহলে আপনার খেতের কাজটা হবে ইবাদত। আর যদি নামাজ না পড়ে যান, তাহলে রিকশা চালানোটা হবে দুনিয়াবি কাজ। বেড়া পরে খেতে তাইয়া উঠিয়া পরে আপনার জোহরের নামাজ পড়ে আবার গেল, আসর পর্যন্ত খেতে কাজ করেছে। আসরের নামাজের পরে বাড়িতে এসেছে গোয়াল ঘরে গরু দেওয়ার জন্য, দিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। এরই মাঝে এক বেড়ায় রাস্তাতে যাইতেছে আর কইতেছে, কয় আমরা এই 1400 বাজারও, কয়শো এটা? 1400 না 1500? 1400 বাজারও 50 টাকা কেজি বাইম মাছ বেচতেছে, কলে লড়তাছে। এলা কোন দেশে গেছে? কয় টাকা কেজি বাইম মাছ? এইটা হুইন নেই বেটা, ট্রাঙ্কের 500 টাকা আরেকটা নোট বাইর করছে, কয় এমনি 500 টাকা কেজি, আর আজকে 50 টাকা কেজি, 10 কেজি কিনবাম। বেআইনের বাড়ি তো দেয় মানে কিছু, ফ্রিজও থইয়া দেন নাই। এই চিন্তা করে বেটা যাইতেছে। কথাটা বুঝছে লুন, নামাজকে কিভাবে প্রাধান্য দিতে হয়। বলছেন যে আত্মা মসজিদে ঝুলে থাকে, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে মসজিদকে, নামাজকে কাজের উপর প্রাধান্য দিতে পারলে। এই জোরে বলুন তো, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আমরা চাই কি চাই না? আরে সাওনেই লাগবো মিয়া, না ছায়া কোনো উপায় নাই। কারণ এখন সূর্য আছে 15 কোটি কিলোমিটার দূরে। 1500 কিলোমিটার না, 15 কিলোমিটার না, 15 লাখ কিলোমিটার না, কত? 14.96 কোটি কিলোমিটার, 14.96 কোটি কিলোমিটার। আচ্ছা কতখানি হইব? এনতে 15 কোটি কিলোমিটার হইলে তো বড়বাজার পর্যন্ত হইবই নাকি? কই না মিয়ারা, 15 কোটি কিলোমিটার দূর থেকে যে সূর্য তাপ দেয়, 9 কোটি 30 লক্ষ মাইল। মাইল এটা তো কিলোমিটার। 9 কোটি 30 লাখ হইল মাইল, আর কিলোমিটারে প্রায় 15 কোটি কিলোমিটার, 14.96 কোটি কিলোমিটার।
আচ্ছা, এত দূর থেকে যে সূর্যটা তাপ দেয়, বিজ্ঞানীরা আবিষ্কার করছে মাইজগানো আসমানও একটা ফিল্টার আছে। ফিল্টারে আপনারা কিতা কই? সাকনি। সাকনি জোরে কইন কি আছে? এটার হেরা নাম দিছে ওজন লেয়ার, বাংলায় বলে ওজন স্তর। 26 কিলোমিটার উপর থেকে 36 পর্যন্ত 10 কিলোমিটার মোটা একটা সাকনি। আচ্ছা, 10 কিলোমিটার মোটা সাকনি বড়বাজার বেছে না ফাইবাইন, তাহলে তো দোকান বানানি লাগবে 11 কিলোমিটার লম্বা। একটু হাসির ছলে বললাম, আলোচনার শেষ পয়েন্টে চলে এসেছি। 10 কিলোমিটার মোটা ছাকুনি দিয়ে ছেকে 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 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ আসে। এরপরে চৈত্র মাসে বোরো ধানের খেতে যখন কাজ করি, কয়েক মিনিট পর পর ক্ষেত ছাইরা গাছের ছায়ায় আমাদেরকে বিশ্রাম করতে হয়, তাপ সহ্য হয় না। জোরে বলুন। তাহলে সূর্য হাসরের ময়দানে এখন যে দূরে আছে তার থেকে আরো দূরে থাকবে না কাছে? ওই সময় প্রোটেকশনের প্রয়োজন, আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যারা নামাজকে তাদের দুনিয়াবি কাজের উপর প্রাধান্য দেবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদর করে ডেকে নিয়ে সূর্যের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবে। এখন প্রাধান্য কেমনে দেবেন? বেড়া যাইতেছে 1400 বাজারও কি আনতো ভাই মাছ, এই রাস্তাতে একটু গেছে যে যাইতে, আরেক বেটা কইতেছে, কই কাকু কই যাই, কই শুনছো না বাইম মাছ ব্যস্ত আছে যে 50 টাকা কেজি, কই কাকু আমিও তো আনছি, সারায়া যাইন, দাম বাড়ায় আলতাছে। আচ্ছা, এইটা বলার পরে বেটার দৌড়ের গতিটা কমতো না? এইটারে কি কয়? কিভাবে দৌড়টা দিছে? কুট্টে দৌড় দিছে। এই দৌড়টা দিতেই বেটা দৌড়ে গিয়ে মাছ কিনবো, দাম বাইরে যেতেছে। এমন সময় মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আজান হইছে, বেটা ব্যাগটা থইয়া কইছে, মাছের দাম বাড়লে বাড়ুক, আগে জামাতে নামাজ পড়ি। এটাকে বলে কাজের উপর নামাজকে প্রাধান্য দেওয়া। যদি করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবেন। আমরা কি নিয়ত করতে পারি না ফজর থেকে নামাজ পড়বো? রিজিক কয় গুণ বাড়বে বলুন? 10 গুণ। বাড়িয়ে দেবেন কে? আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা। নামাজ পড়লে অভাব থাকবে না, রিজিক 10 গুণ বাড়বে। কবরের প্রশ্নের উত্তর সহজ, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা। দুনিয়াতে রিজিক তো বাড়লই 10 গুণ। আমরা আজকের ফজর থেকে নামাজ পড়বো, সবাই রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। হাত সোজা করুন, সোজা সোজা সোজা, হাত সোজা। আল্লাহু আকবার। আমার সাথে জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ফজর থেকে জামাতে নামাজ পড়বো। হে আল্লাহ, আমাদের সবাইকে নিয়মিত জামাতে নামাজি হিসেবে কবুল করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। ওয়াজ শেষ হয়ে গেছে, ছোট্ট একটা উপসংহার ঘটনা বলবো, শেষ। নামাজ পড়লে রিজিক বাড়ে। শুনুন, মনোযোগ দিন। অনেক দিন আগে বাংলাদেশের একজন বড় স্কলারের মুখে এই ঘটনা শুনেছিলাম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এক ছেলে, বাড়ি নাইজেরিয়া। এই বাড়ি কই? নাইজেরিয়ান মানুষ খুব ফর্সা না কালো? ওর টাকা শেষ, বাড়িতে চিঠি দিয়েছে। তো এখন যে ইমেইলিং সিস্টেম, আমি বিদেশি পত্রিকায় লিখি, এখান থেকে লেখাটা পাঠালে 2 মিনিটে, 2-3 সেকেন্ডে চলে যায়। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে মেসেজটা হেই পারো কি যাইতে কয়দিন লাগে? হ্যাঁ, সাথে সাথে। তখন তো ইমেইলিং সিস্টেম ছিল না। তো বাড়িতে কিভাবে বলবে বাপকে যে আমাকে টাকা দাও? সে তো পরে মিশরে চিঠি দিয়েছে। চিঠি যেতে 10 দিন, টাকা রেডি করতে 10 দিন, আসতেও তো 10 দিন। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ, ছুটি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ইজিপশিয়ান সেই স্টুডেন্ট, নাইজেরিয়ান স্টুডেন্ট, ইজিপ্টে পড়ে, মিশরে পড়ে, টাকা শেষ। বন্ধুর বাসায় গিয়ে উঠেছে, খাবার দাবার নাই। বন্ধুর মেসেও তেমন খাবার ছিল না, অল্প চাল ডাল ছিল। এগুলো রেখে বন্ধু চলে গেছে গ্রামের বাড়ি। আর এই ছেলেটা বসে বসে, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার জন্য একটা হালাল কাজের ব্যবস্থা করে দাও। নফল নামাজ বাড়িয়ে দিল। ফজরের নামাজের আগে নফল নামাজ পড়ে, জোহরের আগে পড়ে পড়ে পড়ে, আসরের আগে পড়ে, মাগরিবের পড়ে পড়ে, এশার নামাজের পড়েও নফল নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ হালাল কাজের ব্যবস্থা করে দাও। কিন্তু
কাজও হয় না, খাওয়ানো নাই। খাওয়ান শেষ, 3 দিন না খাওয়া। ফজরের নামাজ পড়ে পড়ে লম্বা দোয়া করে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আর দিনের বেলায় গিয়ে গিয়ে কাজ খুঁজে, কাজ পায় না। চতুর্থ দিন, 3 দিন কাজ খুঁজে, 4th ডেতে, চতুর্থ দিনে ফজরের নামাজ জামাতে পড়ে ইশরাক পড়েছে। বসে থেকে ইশরাক পড়ে, কেউ যদি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকে কিছুক্ষণ, নামাজের জায়গায় বসে থেকে সূর্য ভালোভাবে উদিত হবার পর যদি 2 রাকাত নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামা একটা হজ এবং একটা উমরার সমান সওয়াব দেওয়া হয়। সেই ছেলেটি এই নামাজ পড়লো ইশরাক পড়ে বাইরে গেছে কাজের সন্ধানে, আরো 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর গেছে, কাজ পায় না। 3 দিনের না খাওয়া, হঠাৎ করে নাকে সুস্বাদু খাবারের ঘ্রাণ এসেছে। তাকিয়ে দেখে এক লোকের, আগে বাংলা ঘর ছিল না, এইরকম একটা বাড়ির সামনের ঘরে খাবার প্রস্তুত করে রাখা, ঢুকেছে। ঢুকে ওই খাবার চামচে করে মুখের কাছে নিয়েছে। তখন মনে প্রশ্ন আসলো, খাবো যে, এটার মালিক তো আমি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বান্দারে তোকে 30 বছর খাইয়েছিলাম, 3টি বছর তুই ধৈর্য ধারণ করতে, 3টি দিন ধৈর্য ধারণ করতে পারলি না, আমি কি জবাব দেব? এই চিন্তা করে খাবার রেখে চলে এসেছে। এসে আবার মেসে এসে আরো 2 রাকাত নফল নামাজ পড়ে কান্না করে বলছে, রব্বুল আলামিন, আপনি আমাকে রিজিক দিলেও আপনি আমার মালিক, না দিলেও আপনি আমার মালিক। আপনি আমাকে রিজিক দিলেও আমি নামাজ পড়তেই থাকবো, না দিলেও আমি নামাজ পড়তেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা করে মুছেছে মুখ, এরই মাঝে শুনে কে যেন দরজায় ডাকছে, ঠক 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 আওয়াজ। দরজা খুলে দেখে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দাঁড়ানো। শিক্ষক বলছে, আব্দুল্লাহ, আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর 3 আওয়ার্স। আমি তোকে 3 ঘন্টা ধরে খুঁজছি। সে বলল, স্যার কেন খুঁজছেন? শিক্ষক বলছে, চল তোর বিয়ে করতে হবে। কি করতে হবে? হ্যাঁ কইতেছে, কয় স্যার পেটও ভাত নাই, আপনি আসুন বিয়া লইয়া, 3 দিন ধরে খাওয়ান নাই। ঘটনা কি? শিক্ষক বলছে যে, শোনো, এই মিশরের এক বড় ব্যবসায়ী তার কন্যাকে প্রাপ্তস্থ করার জন্য জামাই ঠিক করেছিলেন। এলাকার লোকজনকে দাওয়াত দিয়েছেন, 600 মানুষ দাওয়াত দিয়েছেন, খাওয়াবেন মেয়ের বিয়ে উপলক্ষে। বিয়ে হওয়ার কথা আজকেই, কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় গোয়েন্দা রিপোর্ট এসেছে, যেই ছেলের সাথে বিয়ে হওয়ার কথা তার নামে মাদকের মামলা আছে মাত্র 11টা। এই মাদকের মামলা আছে কয়টা? ইলার চরিত্র ফুলের মতো পবিত্র না, সেনার মতো পবিত্র। এই ফুলের মতো না সেনার মতো? 11টা লাগতো না মামলা, যদি একটা তা হ্যাঁ আপনারা সেটেন্ডে বিয়া দিবেন তো নাকি? কে লাগিয়া? মাদকাসক্ত মানুষ পকেটে যখন টাকা থাকে না, তখন টাকা নাই পকেটে, কিন্তু গরম হয়ে যায় কি মাথা, বউয়ে রেখে আদর করে না, তখন পিটনা দেয়। এই জন্য গাঁজাখোরের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন, ওই লোক বিয়ে ভেঙে দিয়েছেন, ওই ছেলের সাথে বিয়ে দেবেন না। আমাকে দায়িত্ব দিয়েছেন জামাই ঠিক করার জন্য, বিয়ে এই দিনে হবে, ফাঁকে আরেকজনের কপাল খুলবে। এরকম হয় না মাঝে মধ্যে? তোর বিয়ে করণ লাগবে, চল। ও মনে মনে চিন্তা করলো, বিয়া টিয়া যাই হোক, 2 লাখ খাইতাম তো, ভাবলাম খাওয়াইবো তো, আচ্ছা যাই। ওমা এই চিন্তা করে বলছে, ঠিক আছে স্যার চলেন যাই, আল্লাহ ভরসা। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওমা যেতে যেতে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে ওই বাড়িতে নিয়ে গেছে যেই বাড়িতে একটু আগে চুরি করে খাবার খেতে ঢুকেছিল। আল্লাহু আকবার বলুন। ঘটনা কি আপনাদের বুঝতে বাকি আছে? বিয়ে হয়েছে, বাসার ঘরে গেছে, বউয়ের দেখে কান্দে, ফেডব্যাক কল না একটা। বউ বলছে, কান্না করছো কেন? তোমার কি আমাকে পছন্দ হয়নি? অ্যাফেয়ার ছিল? ছেলেটি বলছে, শোনো, পছন্দ কেন হবে না? তুমি সুন্দরী, রূপসী, বিজনেসম্যানের কন্যা, স্নাতক এবং স্নাতকোত্তর, মাস্টার্স পাস, শিক্ষা, সব দিক থেকে তোমার যোগ্যতা আছে। ও বলছে, তাহলে তোমাকে কি অপমান করেছে যে হঠাৎ করে বিয়ে করতে আসছো, রাস্তা থেকে ধরে আনছে, এরকম কোনো কথাবার্তা বলছে তোমাকে কেউ? সে অশ্রুসিক্ত হয়ে বলছে, না, আমাকে অপমানিত করেনি, আমাকে সম্মানিত করেছে।
মেয়েটি বলছে, কে সম্মানিত করলো? আপনারা বলুন তো, কে করেছেন? সম্মানিত করেছেন কে? ছেলেটি হাউমাউ করে কান্না করে বলছে, স্ত্রী আমার, বউ আমার, শোনো, তোমাদের ডাইনিং টেবিলে যে খাবার আমাকে খাওয়ালে একটু আগে, আবারও একটু পরে খাওয়াবে বলে প্রস্তুত করে রেখেছো, সেই খাবার কিন্তু আমি 1.5 ঘন্টা আগে চুরি করে খেতে ঢুকেছিলাম। যদি খেয়ে ফেলতাম, জীবনে একবারে খেতাম, ধরা পড়লে ঠ্যাং ভাঙনের সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমি আমার রবের উপর তাওয়াক্কুল করেছি। নামাজ পড়ে পড়ে আমি চেয়েছি আমার রব আমার সালাতের মাধ্যমে আমাকে সেই যেই রিজিক আমি চুরি করে খেতেছিলাম সেই খাবার তো আমাকে দিলেন, পাশাপাশি জামাইয়ের সম্মানও দিলেন। এখন একবার নয়, সারা জীবন খেলেও খাওয়া ফুরাবে না। জোরে বলুন, সে আল্লাহ আমাদের জন্য আছেন না? না, নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে। এই আমাদের পরিচয় কি? আমরা কি মুসলিম? জোরে বলুন, আমরা কি মুসলিম? যে এটা বুঝবেন কেমনে? আপনি যে মুসলিম আসুন না নাই, এটা বুঝে যাইব কেমনে? নামাজের মাধ্যমে। কেডা কইছে নামাজের মাধ্যমে? আল্লাহ কইছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন না সফল হয়ে গেছে। মুমিন কারা? 1 নম্বর বৈশিষ্ট্য, এরা নামাজে খুশুর সাথে দাঁড়িয়ে যায়। সুতরাং আমরা যে কইতেছি এখানে আমরা মুসলমান, এই রুমালটা সাদা না নীল না লাল এইটা দিয়ে মুসলমান হইতো না। মুসলমান বুঝানি লাগবো কি দিয়া? নামাজ দিয়া। তাহলে আমরা নামাজ যদি পড়ি আমাদের লস না লাভ? আরে যেইটার লাগে নামাজ রেফাই দিতেছেন সেইটাতেই তো লাভ, রিজিক 10 গুণ বাড়বে। তাহলে আমরা আজকের ফজর থেকে নামাজ পড়বো আর আত্মীয়তার বন্ধন রক্ষা করব। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলে আবার দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই আলোচনা আমি নিয়ত করছিলাম যে তাত্ত্বিক কোনো আলোচনায় যাব না, মানে সমাজ রিলেটেড কথা বলবো আর কি। তো আমি যে কথা বলেছি এগুলো কি আপনাদের কাজে লাগার কোনো সম্ভাবনা আছে? তাহলে আমল করবেন, ইনশাআল্লাহ এই আয়োজন পারফেক্ট হয়ে যাবে। আর কিছু আছে? এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করে যান। হুজুর একটু বলবেন কিছু? কি গজল শুনতেন আপনারা? কোন একটা গজল গাইছি না? দূর হতে বহু দূরে কে কইছিল?